ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ননদ রান্না করেছে, ওটা মাছের তরকারি, আলুর দম, তারপরে করেছে আলু সেদ্ধ মাখা, তারপরে করেছে ডাল আর ভাত গরম গরম। ঠিক আছে, এরপর আমি একটু রেডি হয়েছি, আমার ননদও রেডি হয়েছে। আমরা একটু যাবো একটু ঘুরতে, আমার একটা শাখা পলা কিনতে, একটু ঠিক করতে। তারপর শাখা পলাটা, এই শাখাটা ঠিক করব। হাই গাইজ, আজকে আমার শ্বশুর এখন একটু বেটার কন্ডিশনে আছে, আইসিইউতেই আছে, কিন্তু অক্সিজেন খুলে দিয়েছে, মাঝে মাঝে অক্সিজেন দিতে হচ্ছে, তো এখন ভালো আছে। এই আমরা এখন বেরোচ্ছি। আমার ননদই সব রান্না বান্না করেছে, তো কী কী রান্না করেছে সবটা শেয়ার করব তোমাদের সাথে। সঙ্গে থাকো, সাথে থাকো। তারপরে হাসপাতালে গিয়েও কি হচ্ছে সেটাও শেয়ার করব। আর যারা দুর্গাপুরবাসী তাদের জন্য, বা দুর্গাপুর বা বর্ধমান বা ধরো এরকম বীরভূম থেকে যারা দেখছো, তারা এই লাইফ কেয়ার নার্সিংহোমে ভর্তি করতে পারো। খুব যাদের হার্টের সমস্যা আছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এরকম সমস্যায় খুব ভালো ট্রিটমেন্ট হয়। আমি ডিসক্রিপশানে লাইফ কেয়ার নার্সিংহোমের ফোন নাম্বার সমস্তটাই শেয়ার করে দেবো, তোমরা এখানে দেখাতে পারো। খুবই ভালো, দুর্গাপুরের ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ভালো। আমার তো মনে হয় কলকাতার থেকেও ভালো, খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে। আমার শ্বশুর এখন ভালো আছে। কন্ডিশান খুবই খারাপ ছিল, ডক্টর ভগবানকে ডাকতে বলে দিয়েছিল, মানে এমন কন্ডিশান হয়ে গেছিলো। সেখান থেকে মানে মৃত্যু মুখ থেকে ঘুরে এসছে, মানে বুঝতে পারছো সে কতটা ভালো কন্ডিশান আর কতটা খারাপ কন্ডিশান ছিল। এখন একটু ভালো হয়ে গেছে, তো তোমরাও যেতে পারো। তা যদি এটা দিলে কারোর উপকার হয়, আমারও খুব ভালো লাগবে। আমি এটা তোমাদের সাথে শেয়ার করব, আর কী কী রান্না করেছে সেটাও শেয়ার করছি, আর ওখানে যাওয়ার পরে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। চাটনি করেছে, যে মাংস করেছে, আর এই যে ডাল করেছে, সকালবেলা কেঁদুলিও ভেজেছিল, ভাত করেছে, এই যে মাংস। এখন রাত্রেবেলা আমরা এবার শুয়ে পড়েছি, আবার সকালে উঠে রান্নাবান্না করে আমাকে শ্বশুরকে দেখতে যেতে হবে। ডেলি রুটিন। গুড নাইট, বাই, ভালো থেকো, শুভরাত্রি।